যাব না প্রয়োজনে সংগঠন যদি না দেয় আবারও জুলাই বিপ্লবের মতো আমরা মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য সরকারকে বলতে চাই, জামাত ইসলামীতে 5 দফা কর্মসূচি দিয়েছে, 5 দফা দাবি দিয়েছে। জুলাই সনদের সরকারি স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে। বাংলাদেশের সকল পক্ষে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। 5 দফা দাবি আদায় হতে হবে। আমরা সরকারকে বলতে চাই, এই 5 দফা দাবি শুধু জামাত ইসলামীর নয়, এই 5 দফা বাংলাদেশের আপামর তৌহিদি জনতার দাবি। দাবি থেকে ফিরে আসার সুযোগ নাই। এই দাবি বাস্তবায়ন হওয়ার পরেই এদেশের তৌহিদি জনতা ঘরে ফিরবে। প্রিয় দেশবাসী, আমরা লক্ষ্য করতেছি যে আবার এদেশের কেউ কেউ স্বৈরাচারের দোসরদের আত্মপোষকতা করে আগামীতে বাংলাদেশের জনগণ তাদেরও নিষিদ্ধের দাবি জানাবে। আমরা এই জন্য সাবধান করে দিতে চাই, বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকবে না। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এই নিয়ে কোনো ষড়যন্ত্র করলে জুলাই বিপ্লবের চাইতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা সরকারকে বলতে চাই, আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই সামনের জনতার আন্দোলনের ফসল অর্থাৎ কোন এক পক্ষের পায়রামি করবেন, এটা জনগণ মেনে নেবে না। যদি এক পক্ষের পায়রামি করেন, ওই বাস্তবে বসে থাকার ক্ষমতা আপনাদের থাকবে না। জনগণ প্রয়োজনে আপনাদের প্রতিবাদ করবে। এজন্য সময় থাকতে সাবধান হন, সময় থাকতে সাবধান হন। বাংলাদেশের নির্বাচন দিয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। এজন্য জনতা দেখেন কিভাবে মাঠে নেমেছে। প্রয়োজনে আরো লক্ষ লক্ষ জনতা মাঠে নামবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশটাকে চাঁদাবাজ মুক্ত একটা দেশ বানাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। এজন্য সমগ্র দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, আসেন জামাত ইসলামীর পতাকা তলে শামিল হই এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে ভোট দিয়ে আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে চাঁদাবাজদের নির্মূলের পার্লামেন্ট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।